আর আপনার প্রশ্ন আল্লাহর রাসূল রহমতুল আলামিন কিনা? অবশ্যই তিনি। কোরআনের আয়াত সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 107, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমতুল আলামিন বা রহমত স্বরূপ পাঠিয়েছেন সমগ্র বিশ্বজগতের জন্য, সমগ্র মানবজাতির জন্য। নিঃসন্দেহে এর উপর অনেক বই লেখা হয়েছে। যদি মুসলিমরা আপনাদের ঘৃণার চোখে দেখে থাকে তবে তার কারণ জানা জরুরি। একজন মুসলিম তো অন্য মুসলিমকেও ঘৃণার চোখে দেখে, যেটা দেখা উচিত নয়, একদমই উচিত নয়। যদি তার পেছনে কোনো যথাযথ কারণ থাকে, আমি জানি না কেন তারা এভাবে দেখে। আমি যদি কোনো ব্যক্তিকে দেখি যে একটি মেয়েকে উত্ত্যক্ত করছে, তাহলে আমারও তার প্রতি ঘৃণা জন্মাবে, সে মুসলিম হোক, হিন্দু হোক বা খ্রিস্টান হোক। আপনি বুঝতে পারছেন তো? তো ওই সময় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যদি কোনো মানুষ কোনো নারী বা কোনো মেয়ের সাথে ধর্ষণ করে বা জিনাবিল জবর জোরপূর্বক ব্যভিচার করে, তাহলে রহমত কি বলে? আরে রহমতুল আলামিন কি বলবেন? তাকে সালাম দেবেন? আপনি তাকে কি বলবেন? আপনি যদি দেখেন ধর্ষণ হচ্ছে, জিনাবিল জবর হচ্ছে, আপনি কি বলবেন? আমি মুসলিম, আসসালামু আলাইকুম। আল্লাহর রাসূলের হাদিস হলো, যদি তোমরা কোনো অন্যায় হতে দেখো তবে তা হাত দিয়ে প্রতিরোধ করো। হাত দিয়ে না পারলে মুখ দিয়ে প্রতিরোধ করো, আর মুখ দিয়েও না পারলে অন্তত অন্তর থেকে সেটাকে ঘৃণা করো। আমি এটা একটা উদাহরণ দিচ্ছি। আমি বলছি না যে আপনি খারাপ মানুষ, আমি বলছি না যে আপনি কোনো ভুল কাজ করছেন, কিন্তু যদি কোনো মুসলিম, আমি কি আপনাকে ঘৃণার নজরে লিখছি? জাভেদ ভাই, আমি আপনাকে ভালোবাসি। জাভেদ ভাই,